বলে যে এই থানাটা কোন থানা? নবগ্রাম থানা। পুরো নবগ্রাম থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যার কারণে মানুষের অবস্থা কত খারাপ বলে দিই। সমাজের অবস্থা, আমরা খালি কি করি, জলসায় কোন বক্তা এসছে জলসা হবে, জলসা শুনিয়ে আসি। যেমন আমার মায়েরা যদি সুর করে বক্তব্য দেয় তাহলে বলবে কি বক্তালো, কি গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, খালি গলাটা ভালো ছিল। এই করে সমাজ শেষ হয়ে গেল। আমি কালকের জলসায় বলেছি, 2 বছর আগে আমি মেদিনীপুরে জলসা করতে, এক হুজুর সাহেব জলসা করতে এসছে। আমি মসজিদে শুয়ে আছি, আমার 10টা থেকে 12টা টাইম, তো উনি 8টায় চেপেছেন, একটা পাখির গল্প ধরেছে, পাখির। আর মাত্র 10 মিনিট বাকি আছে, আমি স্টেজে গেলাম, পেছনে বসলাম, তো একজন চাচা নামাজ পড়ে, সে বললে হুজুর পাখিটা এখনো উড়লনি। সে তখন বলছে বাবারা আমাকে আগামী বছরের দাওয়াত দিবেন বাপ, আমি পাখিটা উড়িয়ে দেব। মানে আবার 2 ঘন্টা লিবে পাখি উড়তে। সমাজ শেষ হয়ে গেল এই করে। 6 মাস আগে একদম অল্প ছেলে শুনেলেন, কমের মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম লিবে তখন জানবেন কিয়ামতের আলামত, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। এটা মাথায় রাখবেন। হাওড়া জেলায় হুগলি ডিস্ট্রিক্টের ডানকুনির কাছে জালসা করছি, কত লোক বসে আছে। আমি মসজিদে, সময় হয়েছে, বক্তা বায়ান করছে, আমি তখন তাকে দেখিনি। কোচি ছেলে, ভালো করে দাড়ি বেরোয়নি, বছর 18-20 বয়স হবে, বাড়ি 24 পরগনায়। বয়ান কি করছে জানেন? একবারই কোরআন বিরোধী, একবারই আল্লাহ বিরোধী, একবারই রাসূল বিরোধী। সমাজ কি বলছে? সুবহানাল্লাহ। কেন? তাদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে। একটা লোক প্রশ্ন করলো না যে এটা দলিল কোথায় আছে। অনেকজন মনে করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি। অনেকজন মনে করে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা স্কিপ যদি কেউ বার করে আনতে পারেন যে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে গালি দিয়েছেন, আমি তার জুতোর মালা পড়ে যাবো। গালি দিইনি, কিন্তু মিথ্যাচার যারা করেছে তার নামে তাকে কিন্তু ছেড়ে কথা হবে। মিথ্যাচার কি? এই বক্তা বায়ান করছে ডানকুনিতে, বাবারা মায়েরা বোনেরা, বড় পীর বাবা কেমন পীর ছিল বাপ। সবাই বলছে হুজুর বলুন বলুন। হুজুর বলছে বাবারা বড় পীর এমন পীর ছিল, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে পানিগুলো যদি কালি করে দেওয়া হয় বাপ, আর যতগুলো গাছ আছে সব যদি কলম করে দাও বাপ, তারপরেও তোমরা বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বায়ানটা করার কারণে বক্তার ঈমান চলে গেছে। আমি স্টেজে গিয়ে বললাম, সেদিনে ভাগ্যিস কোনো ইউটিউবার ছিল না, নাহলে ভাইরাল হতো। আমি তাকে বললাম কোথায় বাড়ি? 24 পরগনা। কোথায় পড়াশোনা করেছ? মোবাইলে শুনি। আমরা তো মোবাইলে পাস করা মৌলবি। এগুলোর নাম হচ্ছে গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? এই কিছুদিন আগে দেখলাম এক জিলাপি হুজুরকে আরামবাগ টিভি শফিকুল হারামখোর তাকে নিয়ে এসে যে সাক্ষাৎকার করাচ্ছে যে তুমি বলে দাও যে আমি মুসলমান, যাতে ইয়াসিন সাহেব আমাকে বলেছে ও মুসলমান নয় এটা যেন প্রুফ হয়ে যায়। একটা গুটকাখোরকে ধরে নিয়েছে 3 তলা টুপি পরে। আপনারা জানেন, আলেম দিকে জিজ্ঞেস করুন, আল্লাহ নবীর যারা লাশ চুরি করতে গিয়েছিল ইহুদিরা, লম্বা জামা, সারা দিন তারা কোরআন পড়তো, নামাজ পড়তো, রাতের বেলায় তারা মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো। নবীর লাশ চুরির ঘটনা যেটা আছে, 3 জন ইহুদি পা পর্যন্ত জামা। ওই জন্যে লম্বা জামা আর মাথায় টুপি। আপনারা এখন দেখেছেন মোবাইলে ধরা পড়ছে অনেক এলাকায়, অনেক অমুসলিম ছেলে মুসলিম সেজে
দাড়ি রেখে কি করছে, ভিক্ষা করছে যাতে মুসলিমদের বদনাম হয়। ঠিক বললাম না ভুল বললাম? ধরা পড়ছে। তো আপনি যদি সবাইকে মৌলবি মনে করেন আপনার ভুল হবে। অনেক গাই মুখো হেলে ঘুরে বেড়াচ্ছে। গাই মুখো হেলে বুঝেন? আপনাদের এলাকায় ঘোষ নাই? ঘোষ গাই ধোয়ায় একজনের বাড়িতে ভোরের বেলায় গাই ধোয়াতে গেছে। গাই মনে করে এঁড়ে গরুটাকে ধোয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এটা এঁড়ে গরু, মুখটা কিন্তু গায়ের মতন। তো এই মৌলবি গোছের কিছু মাল বেরিয়ে গেছে যারা সমাজকে শেষ করছে, কিন্তু মৌলবি নয়। আপনাকে দেখিয়ে দেবো। আমাকে এত গালি দিয়েছে কারা? এক শ্রেণীর মৌলবিরা ফোন করে গাল দিয়েছে আমাদের পশ্চিম বাংলায়। কখন? যখন আমি বলেছি মাইক নিয়ে মারুতি আর টোটো ভাড়া করে গ্রামে গ্রামে বাজারে বাজারে আদায় করা, মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে, ইসলামের বদনাম। অমুসলিম ভাইরা বলছে এদের মৌলবিরা ভিক্ষা করে খায়, অথচ আমরা জীবনে মৌলবিরা কেউ বেরোই না। ওই দাড়ি রেখেছে, টুপি লাগাইছে, আমাদের মতো সেজে এই কাজ করে বেড়াচ্ছে, দিয়ে আমাদের বদনাম। তো এই হারামখোর শুনেলেন, লম্বা জামা পরলে, টুপি পরলে সে মমিন হয়ে যাবে এটা কোনো শর্ত নয়। বড় মৌলবি এ লম্বা জামা লাগাইছে, মাথায় টুপি, মোবাইলে পাস করেছে, ঘটনাটা কোথাও শুনে এসে বর্ণনা করে দিলে লোক বলছে সুবহানাল্লাহ। কেন? তাদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। অথচ আল্লাহর কসম, কোরআন যাদের কাছে বাংলা মানে কোরআন মোবাইলে লোড করা আছে, আমি বলছি খুলেন আপনারা কোরআনটা, সূরা কাহাফ। যদি আমি মিথ্যা বলে থাকি আমাকে ফোন করে নম্বর দিয়ে সবাই গাল দিচ্ছে, আমি দুয়া বলে মেকেলেই গাল বলি। এই গাড়িতে আসছিলাম, কাঁথি থেকে এক জিলাপি হুজুরের মুরিদ ফোন করে মা বোন তুলে গাল দিচ্ছে। আমি বললাম আমি তো এখনো পর্যন্ত মাজার ভাঙতে লাগি নাই, তাহলে তোদের অবস্থা কি হবে বুঝেলে? এখন থেকেই ছুটে বেড়াচ্ছিস তোরা, এত গাল দিচ্ছিস। যাই হোক, আমি যেটা বলছি, সূরা কাহাফ 16 পারায় শেষ হচ্ছে, 15 পারায় স্টার্ট। খুলেন একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করা হয়, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হবে, আমি আবার অতটাই দেব, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বললেন? নিজের জন্য বললেন। রাসূল কোন পয়গম্বরের জন্য আল্লাহ এটা প্রযোজ্য করেননি, অনলি ফর নিজের জন্য। আর হারাম করে লাগাচ্ছে কার জন্য? বড় পীরের জন্য। যেটা আল্লাহ নিজের জন্য বলেছে ওটা বড় পীরের জন্য। বড় কষ্ট লাগে। আমি তোমার পীরের বিরোধী নয়, আমি তোমার ভাষার বিরোধী, তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক আমি।